হ্যালো বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাতলা ভাপা। দারুণ স্বাদের এই রেসিপিটি আমি কি করে তৈরি করি চলো আমার সাথে থেকে একবার দেখে নাও। দেখো, আমি এখানে 7 পিস কাতলা মাছের পেটিকে লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে খুব অল্প পরিমাণে মাছগুলোকে ভেজে নেব, কারণ কাতলা মাছের মধ্যে সামান্য হালকা গন্ধ থাকে, তাই ভেজে নিলে সেই গন্ধটা আর থাকবে না। তাই আমি হালকা করে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 5 পিস মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে অপর পিঠ উল্টে দেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো উঠিয়ে আরও 2 পিস মাছ রয়েছে, সেই 2 পিস মাছও আমি ভেজে নেব। দেখো, 2 পিস মাছও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যেই আমি পরিমাণ মতো জল দিয়ে জলকে 5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো, আমি এখানে কিছু মশলা নিয়েছি 2 চামচ সাদা ও কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 8-10টা কাঁচা লঙ্কা, একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি। এই মশলাগুলোর একটা ঘন পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি বাটি নিলাম। বাটির মধ্যে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পোস্ত, তারপর 2 চামচ সর্ষে, তারপর রসুন, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেই রকম লঙ্কা দেবে। আমি 10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব টমেটো একটা। সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পেস্টটা ঢেলে নেব। সামান্য জল দিয়ে আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। মশলার পেস্টটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষের তেল 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ টক দই। দেখো, এবার চামচটা দিয়ে মশলাটাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দেখো, 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেব। দেখো, এবার এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প জলের মধ্যে দিয়েই মাছগুলোকে ভাপিয়ে নিতে হবে। দেখো, সবকটা মাছ দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা আটকে দিলাম। ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব। দেখো, প্রায় 25 থেকে 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দেব রান্নাটা কীরকম হয়েছে। দেখো, রান্নাটা আমার এইরকম হয়েছে। এইভাবে তোমরা কাতলা মাছের ভাপা বা কাতলা মাছের স্টিম তৈরি করে বাড়িতে খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর কাতলা মাছের স্টিম রান্না করে এভাবে একদিন খেয়েও দেখবে, অসাধারণ লাগে।